সাংবাদিক ভাই বোনেরা, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডিসি মিডিয়া মোহাম্মদ তালেবুর রহমান। আজকে আমাদের গত 24 ঘন্টায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, গত 26 জুলাই রাজধানী গুলশানে 83 নম্বর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে 5 জন সমন্বয়ককে আমরা গ্রেফতার করি। এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে অব্যাহত রয়েছে। ইতিমধ্যে গ্রেফতারকৃত যে 5 জন ছিল তার মধ্যে 4 জন 5 দিনের রিমান্ডে রয়েছে। এই ঘটনার সূত্রপাত গত 17 জুলাই সকাল আনুমানিক 10 ঘটিকার সময় জানে আলম তপু এবং রিয়াদ নামে 2 জন ওই বাসায় প্রথম যায় এবং তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। পরবর্তীতে 19 জুলাই রাত 10:30টায় তারা বাকি টাকা 40 লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং আবার ওই ঘটনাস্থলে যায়। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং 26 জুলাই আরো লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে বাসায় উপস্থিত জনাব সিদ্দিক জাফর নামের ব্যক্তি, উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। আপনারা জানেন, গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন, সাম্প্রতিক সময়ে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার জন্য কিছু লোক বিভিন্নভাবে অপচেষ্টা অব্যাহত রেখেছে। তারই প্রেক্ষিতে আমরা আমাদের যে গোয়েন্দা নজরদারি সেটা অব্যাহত রেখেছি এবং আমাদের যে প্রিভেন্টিভ কাজ সেগুলো অব্যাহত রেখেছি। এরই ধারাবাহিকতায় গত 24 ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের 8 জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল ঢাকা মহানগর দক্ষিণের স্বেচ্ছাসেবক লীগের 31 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এস.এম. জালাল, ঢাকা দক্ষিণ 33 নম্বর ওয়ার্ডের 2 নম্বর ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শিবলু, কুমিল্লা জেলা আওয়ামী লীগের 13 নম্বর কার্যনির্বাহী সদস্য আফজালুন্নেসা হাসান বাসেত, কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিমউদ্দিন ওরফে লিটন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার জসিমউদ্দিন হলের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান হিরণ, আওয়ামী লীগের সাবেক 65 নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুদ্দিন ভুইয়া এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান। আমাদের কাছে যে প্রাপ্ত গোয়েন্দা তথ্য আছে সেগুলো যাচাই বাছাই করে
কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে, কোনো রকম আইন শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টায় জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা গ্রেফতারগুলো করছি। এবং এক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার, এখানে ঢালাওভাবে বা কাউকে হয়রানিমূলক গ্রেফতারের কোনো অবকাশ নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, জননিরাপত্তা বিধান এবং আইন শৃঙ্খলা রক্ষায় ঢাকা মহানগর পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আপনারা জানেন আমাদের যে নিয়মিত টহল কার্যক্রম, চেকপোস্ট ইত্যাদি চলমান রয়েছে। গত 24 ঘন্টায় ঢাকা মহানগরের 50টা থানায় 489টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে দিনে 268টি এবং রাত্রে 268টি এবং দিনে 221টি। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং কৌশলগত স্থানে 66টি চেকপোস্ট পরিচালনা করা হয়। গত 24 ঘন্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অপরাধে 254 জনকে গ্রেফতার করা হয়। এই সময়ে 20টি মোবাইল ফোন, 6টি মোটরসাইকেল, একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন প্রকার মাদক, 62 পিস ইয়াবা, 12 কেজি 511 গ্রাম গাঁজা এবং 25 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং জনমনে স্বস্তি দেওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আশা করি সামনের দিনগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ক্রমশ উন্নতি হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জি, তাদের সাথে সম্পর্ক আছে, তারা এরকম কিছু জানা গিয়েছে কিনা, মানে তাদের সেটারে চলছে বড় ধরনের কোনো সমন্বয়ক বা আরো কারোর সাথে তাদের সম্পর্ক হয়েছে কিনা? জি, এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। তালেক ভাই, আপনি একটা বিষয় বলছেন যে আপনি এই নাশকতা বা নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন নেতাকে বিভিন্ন অঞ্চল থেকে গ্রেফতার করার কথা বলেছেন। আবার আপনি এও বলেছেন যে তাদের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকার সাপেক্ষে তাদেরকে গ্রেফতার বা আটক দেখানো হবে। তো সুনির্দিষ্ট অভিযোগ কি তাদের বিষয়ে ছিল কিনা, এবং যদি নাই থাকে সেক্ষেত্রে আপনি একটা প্রেস কনফারেন্স করে তাদেরকে যে জনসম্মুখে নিয়ে আসছেন, এটা কি মানে কোনো এথিক্যাল জায়গা থেকে এটা কি আপনি কিভাবে জাজ করবেন? আমি আসলে বলেছি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকগুলো করছি। আমরা কোনো গণগ্রেফতার বা হয়রানিমূলক কোনো গ্রেফতার করছি না। ধন্যবাদ। আর এটা আমাদের কিছু গোয়েন্দা তথ্য রয়েছে, এই লোকগুলা বিভিন্নভাবে সংগঠিত হয়ে রাজধানীতে অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারই প্রেক্ষিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলাটা হয়েছে 26 তারিখে এবং ঘটনাটা খুব বেশি পুরনো না। আমরা এই যারা গ্রেফতারকৃত তারা রিমান্ডে রয়েছে এবং এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি এবং এর অন্য কোনো দিক আছে কিনা সেটা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আর কোনো প্রশ্ন না থাকলে আমি জি প্লিজ। জি, জি, গত 8 জুলাই বসুন্ধরা এলাকার ক্যাবি কনভেনশন হলে একটা বৈঠক নিয়ে আমাদের কাছে তথ্য ছিল। এখানে জনৈক শামীমা নাসরিন শম্পা নামে একজন, উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে বিদেশি লোক পাঠানোর নাম করে বিভিন্ন ধরনের প্রফেশন, বিশেষ করে তারা রাজমিস্ত্রি, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান
এসব লোককে বিদেশে পাঠাবে এবং সেখানে তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হবে এই নামে কেবি কনভেনশন হলটা ভাড়া করে। এবং এখানে আমাদের কাছে যে পরবর্তীতে তথ্য পাওয়া গেছে, এখানে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল এবং এই প্রেক্ষিতে গত 13ই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে 22 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা এবং এটার প্রকৃত রহস্য কি এবং কারা কারা এর পেছনে দায়ী। ধন্যবাদ সবাইকে। এদের সঙ্গে কমিউনিকেশন হচ্ছে জি, ভারত থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্টরা এই 22 জন যাদের আটক করা হয়েছে তাদের সঙ্গে কমিউনিকেশন ছিল এবং এই প্রশিক্ষণ সহ আপনার বিষয়ে কমিউনিকেশন হয়েছে। আপনারা এখন কিছু পেয়েছেন কিনা? এর সঙ্গে আমি একটু যুক্ত করি যে গোপন বৈঠকের কথা বলা হচ্ছে আওয়ামী লীগের যারা রয়েছে তাদের সঙ্গে এবং সেখানে সাবেক সেনা সদস্যরা যুক্ত আছেন এরকম কথা শোনা যাচ্ছে। এই ব্যাপারে আসলে আপনারা কি ধরনের কি পাচ্ছেন? যে বিষয়টা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি, বর্তমানে এটা ডিবি তদন্ত চালাচ্ছে এবং এই ঘটনার সাথে আসলে কারা কারা জড়িত রহস্যটা কি সেটাও আমরা আশা করি খুব শীঘ্রই আমরা উন্মোচন করতে পারবো। তাহলে ভাই সর্বশেষ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে রাজধানীতে অস্থিতিশীলতা তৈরি করার যে আশঙ্কাটা দেখা যাচ্ছে বা গত 8 তারিখ থেকে যে ঘটনাটা আমরা দেখেছি, মানুষের মনে কিন্তু একটা শঙ্কা আছে যে এমন একটা ঘটনা ঘটতে পারে। তো পুলিশ কি দেখছে বা পুলিশের কোনো বিবেচনা আছে কিনা বা পর্যবেক্ষণ আছে কিনা বা আশঙ্কা আছে কিনা যে রাজধানীতে এমন কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে? দেখুন, একটা জিনিস আমরা গত একটা বছরে বিভিন্ন সময় দেখেছি, নানা সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের জন্য কিছু পরিকল্পিতভাবে কার্যক্রম অনেকেই করেছেন। এরই প্রেক্ষিতে আমরা সবসময় সজাগ রয়েছি এবং গত এক বছরে ঢাকা মহানগরীর যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটা দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। বর্তমানে যে কথাটা আপনি বললেন যে আগস্ট কেন্দ্রিক, আমরা কোনো রকমের নিরাপত্তার সংখ্যা দেখছি না। আমরা সবসময় সতর্ক রয়েছি এবং আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেগুলো চলমান রয়েছে। এর বাইরে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি এবং সক্ষমতা রয়েছে। ধন্যবাদ সবাইকে।